সেই কিয়ামতের দিন, মুসিবতের দিনে পথভ্রষ্ট নেতারা পথভ্রষ্ট কর্মীদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলবে। পথভ্রষ্ট নেতারা বলবে, সাওয়াউন আলাইনা আজাসিনা আম সাবরনা মা লানা মিন মাহিস। পড়েন আল্লাহু আকবার। পথভ্রষ্ট নেতারা বলবে, আজকে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমান সমান, তোমাদের আযাব আর আমাদের আযাব সমান সমান। পথভ্রষ্ট কর্মীরা তখন বলবে, তোমাদের আযাব আর আমাদের আযাব সমান সমান হতে পারে না, এটা আমরা মানি না। আল্লাহ তখন বলবেন, পথভ্রষ্ট কর্মীদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা কি মানো না? পথভ্রষ্ট কর্মীরা সেদিন বলবে, রব্বুল আলামিন এই সমস্ত চোর, ডাকাত, খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, চরিত্রহীন, লম্পট, দুর্নীতিবাজ, ব্যাং, লুটপাটকারী, জালিমদের কথা শুনে তোমার দিনের বিরোধিতা করেছিলাম, জীবন যৌবন সব নষ্ট করেছিলাম, আলেমদেরকে হত্যা করেছিলাম। আজকের তাদের আযাব আর আমাদের আযাব সমান সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পথভ্রষ্ট কর্মীদেরকে লক্ষ্য করে, তাহলে তোমরা কি চাও? পথভ্রষ্ট কর্মীরা সেদিন বলবে, রব্বুল আলামিন আমাদের দুটি দাবি আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, A book has been revealed to you. You should not hesitate to convey its warning. Rabbi Kareem Allah বলেন, হে নবী, যে কিতাব আমি আপনার কাছে পাঠিয়েছি, এই কিতাব প্রচারের ক্ষেত্রে আপনার অন্তরে যেন কোনো সংকীর্ণতা, কোনো সীমাবদ্ধতা, কোনো সংকোচ না থাকে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ। হে নবী, যে কিতাব পাঠিয়ে দিয়েছি, এই কিতাব প্রচারের ক্ষেত্রে আপনার অন্তরে যেন কোনো সংকোচ, কোনো সংকীর্ণতা, কোনো সীমাবদ্ধতা না থাকে। লিতুনযিরা বিহি, এই কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে এই কিতাব দিয়ে, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে সতর্ক করবেন। ওয়া যিকরা লিল মুমিনিন, It's a good advice to the believers. এটি হচ্ছে মুমিনদের জন্য, যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের জন্য একটি স্মারক, একটি উপদেশ। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতে বলেন, يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যে বিধান এসেছে, যে কিতাব এসেছে, আপনি এই কিতাবটি মানুষের মাঝে প্রচার করুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর আপনি যদি সঠিকভাবে ওহীর জ্ঞান, কোরআনের বাণী যদি কিতাবের বাণী যদি আপনি প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি তার বার্তা, তার রিসালাত সঠিকভাবে প্রচার করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস,
Allah will protect you from the people. আল্লাহ পাক বলেন, যখন আপনি কোরআন প্রচার করবেন, ওহির জ্ঞান যখন মানুষের কাছে পৌঁছে দিবেন, ষড়যন্ত্রকারীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। অত্যাচার নির্যাতনকারীরা পাহাড় সদৃশ অত্যাচার নির্যাতন করবে। সকল ষড়যন্ত্র থেকে, সকল অত্যাচার নির্যাতন থেকে যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আল্লাহ পাক আপনাকে সকল মানুষের ষড়যন্ত্র থেকে, অত্যাচার নির্যাতন থেকে, অনিষ্টতা থেকে হেফাজত করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আর নিশ্চয়ই আল্লাহ পাক কাফির সম্প্রদায়কে হিদায়াত দেন না। আমার ভাইরা, পরিস্থিতি যত কঠিন হোক না কেন, ষড়যন্ত্রকারীরা যত ষড়যন্ত্র করুক না কেন, অত্যাচার নির্যাতনকারীরা যত নির্যাতন করুক না কেন, কোন অবস্থাতে ওহির জ্ঞান গোপন করা যাবে না। যারা ওহির জ্ঞান গোপন করে তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 174 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা নেতাদেরকে খুশি করার জন্য ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের ভয়ে, অত্যাচারকারীদের অত্যাচারের ভয়ে, দুনিয়ার জীবনে একটু ভালো থাকার জন্য, রাজনৈতিক জীবনে পথ প্রমোশনের জন্য যারা ওহির জ্ঞান গোপন করে, যারা আল্লাহ পাকের বিধানকে গোপন করে, ওয়াস্তারুনা বিহি সামানান কলিলা, আর ওহির জ্ঞানকে সামান্য মূল্যে বিক্রি করে, আল্লাহ পাক বলছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এরা ওই সমস্ত লোক যারা নিজেদের পেটকে শুধুমাত্র জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করে। পড়েন নাউযুবিল্লাহ। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। যারা ওহির জ্ঞান গোপন করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই সমস্ত মানুষদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আর এই মানুষগুলোকে গুনাহ থেকে, পাপ থেকে পবিত্র করবেন না। ওয়ালাকুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক জাহান্নামের কঠিন শাস্তি। পড়েন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কোরআন থেকে কথা বলার কারণে আজকের আলেমদের চরিত্রে কালিমা লেপন করে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। কোরআন থেকে কথা বলার কারণে আলেমদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। কোরআন থেকে কথা বলার কারণে আলেমদের ওপর, কোরআনের মুফাসসিরদের ওপর সশস্ত্র হামলা হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে দিচ্ছে। আবার বন্ধুগণ, এরা ওই সমস্ত লোক যারা আবু জাহল, আবু লাহাবের এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়। আজকের যারা কোরআন শুনতে বাধা দেয়, কোরআন শোনার পরিবেশকে নষ্ট করে দেয়, যদি কোরআনিক ল্যাবরেটরিতে তাদের ব্লাড পরীক্ষা করা
কোরআন শুনে সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছিল আবু জাহল। আবু জাহল আইন প্রণয়ন করেছিল, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফি, কোরআন শুনতে পারবে না। আর যেখানে কোরআন শোনানো হয় সেখানে হট্টগোল করবে, বিশৃঙ্খলা করবে, হইচই করবে, তালি বাজাবে, এক কথায় কোরআন শোনার পরিবেশকে নষ্ট করে দিবে। লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা বিজয় লাভ করতে চাও। সুতরাং আজকে যারা কোরআন শুনতে বাধা দেয়, কোরআন শোনার পরিবেশকে নষ্ট করে, কোরআনের মুফাসসিরদেরকে তাদের চরিত্রে কালিমা লেপন করে মিথ্যা মামলা দিয়ে জেলখানা পাঠিয়ে দেয়, এরা হযরত ওমরের উত্তরসূরি না আবু জাহলের উত্তরসূরি? একটু আওয়াজ করে বলে, এরা কাদের উত্তরসূরি? আবার বন্ধুগণ, আল্লাহ পাক তাদেরকে হিদায়াতের ব্যবস্থা করুন, পড়েন আমিন। আরো একবার পড়েন আমিন। সম্মানিত ভাইরা, এই যে মাঝে মধ্যে আপনারা আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছেন না? আচ্ছা আপনারাই বলেন, এই স্লোগানটি কি কোনো বিতর্কিত স্লোগান? কথা বলেন, কোনো বিতর্কিত স্লোগান? এটি কি কোনো রাজনৈতিক দলের স্লোগান? এটি কি জঙ্গিবাদের স্লোগান? অথচ 91% মুসলমানের এই দেশে কিছু মানুষ তারা বলে যেখানে আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয় সেখানে নাশকতার গন্ধ খুঁজে পাওয়া যায়। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবারের স্লোগান শোনার পর সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছিল, অখুশি হয়েছিল আবু জাহল। সুতরাং আল্লাহু আকবার এই স্লোগান শোনার পর রাগান্বিত হয় তারা, শত্রুতা করে তারা, গভীর ষড়যন্ত্র করে তারা, আবু লাহাব আবু জাহলের ভাইরাস তারা। আবার ভাইরা, আপনারা যারা কোরআন শুনছেন আপনারাই বলেন, মায়ের পেট থেকে একজন মানুষ যখন দুনিয়ায় আসে, কোন শিশু ভূমিষ্ঠ হয়, প্রথম যে সাউন্ডটা তার কানে যায় সেই সাউন্ডটি কি? কথা বলেন। আজান দেওয়া হয়, আজান শুরু হয় কি দিয়ে? ইকামাত শুরু হয় কি দিয়ে? নামাজ শুরু হয় কি দিয়ে? একজন মানুষের জীবনের শেষ নামাজ, জানাজার নামাজ শুরু হয় কি দিয়ে? সুতরাং আল্লাহু আকবার এই স্লোগানকে যারা বিতর্কিত স্লোগান বলে, এই স্লোগানকে যারা জঙ্গিবাদের স্লোগান বলে, এই স্লোগানকে যারা রাজনৈতিক দলের স্লোগান বলে, খোঁজ দিয়ে দেখেন তাদের জন্মটা হচ্ছে বিতর্কিত। আল্লাহু আকবার এই স্লোগান কোন রাজনৈতিক দলের স্লোগান নয়। আল্লাহু আকবার এই স্লোগান কোন বিতর্কিত স্লোগান নয়। আল্লাহু আকবার এই স্লোগান কোন জঙ্গিবাদের স্লোগান নয়। আল্লাহু আকবার এই স্লোগান বদরের, আল্লাহু আকবার এই স্লোগান উহুদের, আল্লাহু আকবার এই স্লোগান যাদের ময়দানে কাফিরদের সামনে মুসলমানদের বাড়ি চেতনা দীপ্ত স্লোগান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। নবী, আমি আপনার কাছে যে কিতাব পাঠিয়ে দিয়েছি, এই কিতাব প্রচারের ক্ষেত্রে আপনার অন্তরে যেন কোনো সংকোচ না থাকে, সংকীর্ণতা না থাকে। আর এই কিতাব এজন্য দিয়েছি যাতে করে আপনি এই কিতাব দিয়ে মানুষদেরকে সতর্ক করতে পারেন। ওয়া যিকরা লিল মুমিনিন, আর এটি হচ্ছে মুমিনদের জন্য উপদেশ স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম
ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, follow what has been revealed to you from your Lord, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাযিল হয়েছে তা তোমরা অনুসরণ করো। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদের মাঝে যে বিধান দিয়েছেন, যে কিতাব নাযিল করেছেন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ওই কিতাবকে অনুসরণ করার দরকার আছে না নাই? আছে না নাই? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ধর্মীয় জীবনে, বৈজ্ঞানিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে কোরআনের বিধানকে অনুসরণ করা লাগবে। ঠিক কিনা কথা বলেন? অথচ আমার দেশে কিছু মানুষ আছে, ওই মানুষগুলো বলে কোরআনের বিধান জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করার দরকার নাই, শুধুমাত্র ধর্মীয় জীবনে অনুসরণ করলে চলবে। পড়েন নাউজুবিল্লাহ। এদেশের অধিকাংশ মানুষ জীবনের সকল ক্ষেত্রে কোরআনের বিধানকে, কোরআনের কোনো না কোনো বিধান অনুসরণ করে, কিন্তু একটি জীবনের একটি দিক আছে আমার বন্ধুগণ, ওই জীবনে কোরআনের বিধানকে অনুসরণ করতে চায় না মানুষ। অর্থনৈতিক জীবন এবং রাজনৈতিক জীবন, এই দুটি জীবনের ক্ষেত্রে মানুষ কোরআনের বিধানকে অস্বীকার করে। বেশিরভাগ মানুষ রাজনৈতিক জীবনে কোরআনের বিধানকে অনুসরণ করে না। মানুষ মনে করে রাজনীতিটা এটি কি, আবার এটি হচ্ছে ইসলামের বাইরের কোনো একটি খারাপ বিষয়। ঠিক কিনা কথা বলেন? অত রাজনীতিটা যে ইবাদত, এটি ইবাদত মনে করে না, এটি মনে করে পলিটিক্সটা হচ্ছে ইসলামের বাইরের কোনো একটি বিষয়। আবার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন, তখন গোটা পৃথিবীর রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল বংশতান্ত্রিক। বিশ্ব নবী সর্বপ্রথম একটি আধুনিক জনগণতান্ত্রিক পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন না কেন? আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন না? প্রধান বিচারপতি ছিলেন না? খোলাফা রাশিদা, চারজন খলিফা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন না? অনেক সাহাবী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। আমার ভাইরা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। Islam isn't only a religion but also a complete code of life. ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে পলিটিক্স নেই, রাজনীতি নেই। এটা কেমনে মনে করেন আপনি? রাজনীতির মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের মধ্যে থাকবে না, কোরআনের মধ্যে থাকবে না, এই চিন্তা কেমনে করলেন আপনি? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা 13 নম্বর আয়াতে বলেন, আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ পাক বলছেন, আকিমুদ্দীন, এস্টাবলিশ দ্য রিলিজিয়ন, তোমরা দ্বীনকে কায়েম করো। ওয়ালা তাতা, দ্বীন কায়েম করতে যে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না, পরস্পর দলাদলি করো না। এই অর্ডার কে দিলেন? কথা বলে, অর্ডার কে দিলেন? আল্লাহ পাক দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। এটা কি আমার কথা? আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহ 28 নম্বর আয়াতে বলেন,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। পড়েন আল্লাহু আকবার। লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, to establish the Islam for all the religion. আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত আদর্শ আছে, যত মতবাদ আছে, সমস্ত ধর্মের উপর ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমার আল্লাহ পাক তার হাবিবকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এটা কি আমার কথা? কথা কন না, এটা কি আমার কথা? এটা আমার কথা নয়। আমার ভাইরা, আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে যান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটি কোন ধরনের ইবাদত? একটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা এটি কোন ধরনের ইবাদত? কথা বলেন, এটি কোন ধরনের ইবাদত? এটি হচ্ছে একটি ফরজ ইবাদত। আপনি যদি আমার বন্ধুগণ খেয়াল করেন, আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চান, রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা তো সম্ভব নয়। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এদেশের সকল হুজুররা, সকল আলিমরা, সকল মুফাসসিররা যদি 24 ঘন্টা কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে যে তোমরা দ্বীন কায়েম করো, দ্বীন কায়েম করো, সারাদিন 24 ঘন্টা যদি এই কথা বলা হয়, পৃথিবীর সমস্ত হুজুররা যদি সাধারণ মানুষকে বলে দ্বীন কায়েম করো, কিন্তু দ্বীন কায়েম হবে? দ্বীন কায়েম করতে হলে অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। আমার ভাইরা, আপনারা সবাই নোট করে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদ 25 নম্বর আয়াতে বলেন, وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সেন্ডাউন দান আমি লৌহ নাজিল করেছি, তাতে আছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ। আমার বন্ধুগণ, লোহা শক্ত না নরম? একটা আওয়াজ দিয়ে বলেন, লোহা শক্ত না নরম? তাফসীরের কিতাবে হাদিস দ্বারা লোহা দ্বারা রাজনৈতিক শক্তিকে বোঝানো হয়েছে। রাজনৈতিক শক্তি কি নরম না লোহার মতো শক্ত? কথা বলেন। রাজনৈতিক শক্তি, পলিটিক্যাল পাওয়ার, এটি কি নরম বালিশের মতো না লোহার মতো শক্ত? লোহার মতো শক্ত না? আমার ভাইরা, ওয়াজ নসিহত বক্তৃতার মাধ্যমে অধিকাংশ মানুষ সত্য পথ অবলম্বন করে না। সেক্ষেত্রে যদি রাজনৈতিক শক্তি হচ্ছে এমন একটি মাধ্যম, যদি ইসলামের পক্ষে ব্যবহার করা হয় তাহলে লোহার মতো শক্ত ভূমিকা পালন করবে। ঠিক কিনা বলেন? অধিকাংশ মানুষ সদুপদেশ দ্বারা হেদায়াত প্রাপ্ত হয় না, কিন্তু রাজনৈতিক শক্তি হচ্ছে এমন একটি মাধ্যম যা ইসলামের পক্ষে ব্যবহার করলে লোহার মতো শক্ত ভূমিকা পালন করবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াসউ বিস-সুলতানি মা লা ইয়াসউ বিল কুরআন। নিশ্চয় আল্লাহ তাআলা রাজনৈতিক শক্তি দ্বারা, পলিটিক্যাল পাওয়ার দ্বারা এমন কিছুর উচ্ছেদ ঘটান, ওয়াজ নসিহত বক্তৃতার মাধ্যমে, কোরআনের মাধ্যমে সেগুলির উচ্ছেদ ঘটান না। কার কথা? কে বলেছেন? আল্লাহর কথা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন। আমার ভাইরা, কোরআনের নসিহত, হাদিসের নসিহত সকল মানুষকে প্রভাবিত করে না।
কিন্তু ভয় এবং প্রহারের আঘাত কিন্তু সব মানুষকে প্রভাবিত করে। জোরে বলুন ঠিক কিনা? আপনারাই বলেন যে বেনাপোল পোর্ট থানার ওসি সাহেবকে আপনারা বেশি ভয় করেন না আজকের প্রধান মেহমান দেশ সেরা ইসলামিক স্কলার শায়খ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে বেশি ভয় করবেন? আবেগ দিয়ে কথা বলবেন না, কাকে ভয় করবেন? কথা বলেন। এবার আপনারাই বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় ক্ষমতার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করতে হলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হলে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে আপনাদেরকে চলতে হবে। বিশ্ব নবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তায়েফের ময়দানে সমস্ত শরীরটা রক্তে ভিজিয়েছেন, 3 বছর জেল খেটেছেন। উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ হয়েছে। উহুদের ময়দানে বিশ্ব নবীর সমস্ত দেহ মুবারককে রক্তে ভিজিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবী জীবনে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। 27টি যুদ্ধে তিনি সেনাপতির নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রধান সেনাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন, লিডারশিপ দিয়েছেন। আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য অসংখ্য সাহাবী রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। দিয়েছেন না? আমার ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মার খেতে হবে, জেল খাটতে হবে, রিমান্ডে যেতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। এমনও হতে পারে ফাঁসির মঞ্চ পর্যন্ত যাওয়া লাগতে পারে, ঠিক কিনা? আবার ভাইরা, যারা বর্দে মুজাহিদ, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা কখনো মৃত্যুকে পরোয়া করে, মৃত্যুকে পরোয়া করে, তারা মৃত্যুকে ভয় পায় না। কারণ তারা জানে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কাউকে মারতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বিনা অনুমতিতে কেউ কাউকে মারতে পারবে না। মৃত্যুর কথা তো কিতাবে লেখা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এতে বললেন, তিনি প্রথম বলেছেন মৃত্যু সৃষ্টি করার কথা, এরপরে তিনি জীবন সৃষ্টির কথা বলেছেন। প্রশ্ন হলো, এই আয়াতে আল্লাহ পাক তো আগে আমরা জানি জীবন সৃষ্টি করেন, এরপর মৃত্যু ঘটান, কিন্তু এই আয়াতে কেন আল্লাহ রাব্বুল আলামিন আগেই মৃত্যু সৃষ্টির কথা বলেছেন? প্রশ্ন আছে না নাই? কথা বলেন, ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ পাক বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে যখন কোন পরিপূর্ণ মানব শিশু তৈরি করেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই দেহের মধ্যে মানব শিশুর মধ্যে রূহের প্রবেশ করান, ওই মানব শিশুর মধ্যে রূহ প্রবেশ করানোর 50,000 বছর আগে, কত বছর আগে? 50,000 বছর আগে লাউহে মাহফুজে আলামে আরওয়াহাতে সে কখন মরবে, কিভাবে মরবে, কোন পদ্ধতিতে মরবে, আল্লাহ রাব্বুল আলামিন
50,000 বছর আগে তা লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং যদি লেখা থাকে আপনার মৃত্যু হবে রাজপথে বন্দুকের গুলিতে, যদি লেখা থাকে তরবারির আঘাতে আপনার মৃত্যু হবে, যদি লেখা থাকে বোমার আঘাতে আপনার মৃত্যু হবে, আমার বন্ধুগণ পৃথিবীর এমন কোন শক্তি নাই যেই শক্তি আপনাকে কন্ট্রোল করতে পারে, রক্ষা করতে পারে। আর যদি লেখা থাকে আপনার মৃত্যু হবে নিজের ঘরের বিছানায় স্বাভাবিকভাবে, হাজারো গুলি করেও, বোমা বেড়েও, তরবারি দিয়ে টুকরা টুকরা করেও কেউ আপনাকে মারতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বিনা অনুমতিতে পৃথিবীর কোন জালিম শক্তি কোন মুমিনকে কোন মুত্তাকে মারতে পারবে না। এই বিশ্বাস কি আছে? আওয়াজ করে বলেন মুসলমান, এই বিশ্বাস কি আছে? আমার ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কারা কারা শহীদ হতে চান একটু দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। শহীদ হতে চান? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীদের খাতায় নাম লেখা। শহীদ হতে চান? দাঈ ইলাল্লাহ এর খাতায় নাম লেখা। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে পারেন, আল্লাহর কসম আপনার মৃত্যুর পর কবরে আপনার লাশ পৌঁছবে না। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যদি আপনি আহত হন, গাজী হয়ে ফিরে আসেন, গাজী হন আর শহীদ হন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে জান্নাত দিবেন। কোথায় দিবেন? বাঁচলে গাজী, মরলে শহীদ। আমার ভাইরা, উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে ফাদলুহুম বিদিমাইহিম ওয়া জিরাহিহিম, সমস্ত শহীদদেরকে রক্ত মাখা অবস্থায় দাফনের ব্যবস্থা করো। ফানা শাহীদু আলাইহিম, কারণ কিয়ামতের দিন আমি বিশ্ব নবী আল্লাহর দরবারে এই সমস্ত শহীদদের শাহাদাতের সাক্ষ্য প্রদান করব। বিশ্ব নবী তাকিয়ে দেখলেন সাহাবীদের মন খারাপ, সাহাবীরা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। কোন কোন সাহাবীর চক্ষু দিয়ে পানি ঝরছে। নবীজি বুঝতে পারলেন ইচ্ছা ছিল উহুদের ময়দানে শহীদ হওয়ার, কিন্তু ব্যর্থ হওয়ায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হাদিস শরীফের মধ্যে এসেছে কারোর একটি হাত কাটা পড়েছিল, কারোর দুটি হাত কাটা পড়েছিল, কারোর একটি আঙ্গুল কাটা পড়েছিল, কারোর শরীরে একাধিক তরবারির আঘাত, তীর বল্লমের আঘাতে শরীরগুলো জর্জরিত। এরপরেও সমস্ত শরীর দিয়া রক্ত বের হচ্ছে। এরপরেও সাহাবীরা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ইচ্ছা ছিল উহুদের ময়দানে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করার, কিন্তু ব্যর্থ হওয়ার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাঁদে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, মা মিন মুসলিমিন ইউকলামু ফি সাবিলিল্লাহি ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ইয়াসিলু দামা। ও আমার সাহাবীরা, মনোযোগ দিয়ে শোনো, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আহত হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা আহত হয় আর যারা গাজী হয়ে ফিরে আসে,
কিয়ামতের দিন আল্লাহর সামনে তারা এমন অবস্থা উঠবে যেন তাদের ক্ষত স্থান থেকে টাটকা রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন, আল্লাউনু কালাউনিজ জাফরান ওয়ার রিহু কারিহিল মিস্ক। সাহাবীরা, যে রক্তের কালার হবে জাফরানের মতো, ওয়ার রিহু কারিহিল মিস্ক, এবং যে রক্ত দিয়ে বেরিয়ে আসবে মেশক আম্বরের ন্যায় সুগন্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের মন ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আমার আল্লাহর জন্য যদি রক্ত ঝরাতে পারে, মার খেতে পারেন, আহত হতে পারেন, ওইটাই আপনার কিয়ামতের দিন মুসিবতের দিনে নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি শহীদ হতে পারেন, একদিকে শাহাদাত, অন্যদিকে আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করলে একদিকে শাহাদাত, অন্যদিকে আল্লাহর জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত। তারা যে কবর জগতে জীবিত আছে এটি তোমরা তা উপলব্ধি করতে পারো না। রব্বে কারীম আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা নিহত হয় তাদেরকে তোমরা মরে গেছে, তারা মরে গেছে কথা বলো না, এই ধারণা কখনো করো না, বরং তারা জীবিত। কিয়ামত পর্যন্ত কবর জগতে তারা তাদের রবের পক্ষ থেকে জান্নাতি রিজিক প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করুন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করবেন, ফেরেশতারা যারা আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করেছে, যারা আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য ফাঁসির মঞ্চে যে শহীদ হয়েছে, ওই সমস্ত শহীদদেরকে তোমরা আলাদা করো। সুবহানাল্লাহ বলবেন না? শহীদদেরকে আলাদা করো। ফেরেশতারা শহীদদেরকে আলাদা করবেন। ফেরেশতারা যেখানে অবস্থান করবেন তাদের মাথার উপর থাকবে নূরের শামিয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যখন যারা মুত্তাকি, যারা মুমিন বান্দা, যারা আল্লাহর রাস্তায় শহীদ, এদেরকে যখন জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে, জান্নাতের রক্ষীরা বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদেরকে সালাম। তিবতুম, দুনিয়ার জীবনে তোমরা ভালো ভালো কাজ করেছিলে, তোমরা
তোমাদের রবের দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা জীবন দিয়েছ, তোমরা শাহাদাত বরণ করেছ। ফাদখুলুহা খালিদিন, আর আজকে তোমরা চিরস্থায়ীভাবে আল্লাহ পাকের প্রতিশ্রুত জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। এই শহীদি মর্যাদা লাভ করতে আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমার বন্ধুগণ, ১৫০০ বছর আগে আল্লাহ পাক যে বিধান দিয়েছে, এই বিধান যদি সমাজের প্রতিটি সেক্টরে এদেশের প্রতিটি সেক্টরে যদি কায়েম হয়ে যায়, তাহলে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, গুম খুন হত্যা বন্ধ হয়ে যাবে, ব্যাংক লুটপাট বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, জালিমের জুলুম বন্ধ হবে, এক কথায় সকল অন্যায় বন্ধ হয়ে যাবে। আমরা হুজুররা সারাদিন ওয়াজ করে সুদ বন্ধ করতে পারবো না, ঘুষ বন্ধ করতে পারবো না, দুর্নীতি বন্ধ করতে পারবো না, জালিমের জুলুম বন্ধ করতে পারবো না। যদি এদেশের জমিনের উপর কোরআনের শাসন কায়েম হয়ে যায়, আর পার্লামেন্ট থেকে যদি একটা অর্ডার আসে, আজ থেকে সুদ বন্ধ, আজ থেকে ঘুষ বন্ধ, চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ, একটা অর্ডারে বন্ধ হয়ে যাবে এদেশের সকল অন্যায়। আমি কি ভুল বলছি? কথা বলেন, ভুল বলছি? আমার ভাইরা, আমরা চাই কি চাই না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক? তাহলে আসুন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহর কসম কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সে আল্লাহ পাক বলছেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলছেন, ফলো হোয়াট হ্যাজ বিন রিভিলড টু ইউ ফ্রম ইওর লর্ড। তোমাদের রবের পক্ষ থেকে যে বিধান এসেছে, তোমরা এই বিধানকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তোমরা নিজেদের রবকে বাদ দিয়ে পথভ্রষ্ট অভিভাবকদেরকে, পথভ্রষ্ট নেতাদেরকে তোমরা অনুসরণ করবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এখানে আউলিয়া বলেছেন, এই আউলিয়া বলতে পীর সাহেবরা না, ওলিগুন শব্দের জামা হচ্ছে আউলিয়া। ওলি শব্দের কয়েকটি অর্থ আছে, ওলি শব্দের কয়েকটি অর্থ আছে, বন্ধু, অভিভাবক, নেতা। এখানে তাফসীরের কিতাবে আউলিয়া দ্বারা পথভ্রষ্ট নেতাদেরকে বোঝানো হয়েছে। কাদেরকে বোঝানো হয়েছে? কথা বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন, আমার কথা কি আপনারা বুঝছেন? এখানে আউলিয়া দ্বারা পথভ্রষ্ট নেতাদেরকে বোঝানো হয়েছে তাফসীরের কিতাবে। সে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা নিজেদের রবকে বাদ দিয়ে পথভ্রষ্ট নেতাদেরকে তোমরা অনুসরণ করো না। কোন নেতাকে অনুসরণ করতে হবে, কোন নেতাকে মডেল হিসাবে গ্রহণ করতে হবে, কোন নেতার আদর্শ গ্রহণ করতে হবে, কোন নেতার পিছনে ছুটবেন, তার বর্ণনা কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নয়? আমার ভাইরা, যে দলের নেতারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না, ওই দলকে অনুসরণ করা যাবে না। শুধু ওই দল নয়, ওই দলের নেতৃত্বে যারা আছেন, কোন লিডারদেরকে আপনি মডেল হিসাবে গ্রহণ করতে পারবেন না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারাই হলো কাফির। এ কথা কার কথা? বলেন কার?
ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কাফির আর যারা মুনাফিক তাদেরকে তোমরা আনুগত্য করো না, তাদেরকে অনুসরণ করো না। এটা কার কথা? ফালা তুতি'ল মুকাজ্জিবিন। যারা, যেই সমস্ত নেতারা মিথ্যুক, মিথ্যাবাদী, জনগণের সাথে মিথ্যাচার করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তুতি'ল মুকাজ্জিবিন। যারা মিথ্যাবাদী, মিথ্যুক নেতা যারা, তাদেরকে আনুগত্য তোমরা করতে পারবে না। এটা কার কথা? আমার ভাইরা, যেই নেতাগুলো চরিত্রহীন, লম্পট, অসৎ চরিত্রের অধিকারী, দিনের বেলায় চরিত্র একরকম, রাতের গভীরে চরিত্র অন্যরকম, আল্লাহ পাক এই সমস্ত চরিত্রহীন লম্পট নেতাদের পিছনে দৌড়াতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি'উ কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্না'ইন লিল খায়রি মু'তাদিন আসিম। পড়েন আল্লাহু আকবার। যারা অসৎ চরিত্রের অধিকারী, যেই নেতাগুলো, দেখেন না আকাম কুকাম করতে, যে বড় বড় নেতা আকাম কুকাম করতে যে লোকের ঘরে ধরা পড়ে, কি ফেসবুকে দেখেন না? এদের চরিত্র দিনের বেলা একরকম, রাতের গভীরে অন্যরকম। এই সমস্ত চরিত্রহীন লম্পট ভণ্ড নেতাদেরকে অনুসরণ করতে পারবেন না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তরুণ ছাত্র ভাইরা, ভালো করে লক্ষ্য করুন। যারা পথভ্রষ্ট নেতা, এই পথভ্রষ্ট নেতাদেরকে যদি আপনারা অনুসরণ করেন, তাদেরকে মডেল হিসাবে গ্রহণ করেন, পরকালে আপনাদের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। পথভ্রষ্ট নেতারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে পথভ্রষ্ট কর্মীদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এটাকে আমার কথা? কথা বলেন আমার কথা? এটা আমার কথা নয়, কোরআন বলছে শুনুন। কিয়ামতের দিন পথভ্রষ্ট কর্মীরা পথভ্রষ্ট নেতাদেরকে বলবে, দুনিয়ার জীবনে তোমরা যে অর্ডারগুলো করেছিলে, সমস্ত অর্ডারগুলো জীবন দিয়ে বাস্তবায়ন করেছিলাম। তোমরা বলেছিলে অমুককে হত্যা করতে, তাকে হত্যা করেছিলাম। আমার ভাইরা, পথভ্রষ্ট কর্মীরা বলবে পথভ্রষ্ট নেতাদেরকে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। পড়েন আল্লাহু আকবার। আজকের কিয়ামতের দিন, মুসিবতের দিনে তোমরা কি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে, আল্লাহর আযাব থেকে কি বাঁচাতে পারবে নাকি? পথভ্রষ্ট কর্মীদের অবস্থা হবে কেমন, ভালো করে লক্ষ্য করুন। সেই কিয়ামতের দিন, মুসিবতের দিনে পথভ্রষ্ট নেতারা পথভ্রষ্ট কর্মীদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলবে। পথভ্রষ্ট নেতারা বলবে, সাওয়াউন আলাইনা আজাসি'না আম সাবরনা মা লানা মিন মাহিস। পড়েন আল্লাহু আকবার। পথভ্রষ্ট নেতারা বলবে, আজকে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমান সমান, তোমাদের আযাব আর আমাদের আযাব সমান সমান। পথভ্রষ্ট কর্মীরা তখন বলবে, তোমাদের আযাব আর আমাদের আযাব সমান সমান হতে পারে না, এটা আমরা মানি না। আল্লাহ তখন বলবেন, পথভ্রষ্ট কর্মীদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা কি মানো না? পথভ্রষ্ট কর্মীরা সেদিন বলবে, রব্বুল আলামিন এই সমস্ত চোর, ডাকাত, খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, চরিত্রহীন, লম্পট, দুর্নীতিবাজ, ব্যাংক লুটপাটকারী, জালিমদের কথা শুনে তোমার দিনের বিরোধিতা করেছিলাম, জীবন যৌবন সব নষ্ট করেছিলাম, আলেমদেরকে হত্যা করেছিলাম,
আজকের তাদের আযাব আর আমাদের আযাব সমান সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পথভ্রষ্ট কর্মীদেরকে লক্ষ্য করে, তাহলে তোমরা কি চাও? পথভ্রষ্ট কর্মীরা সেদিন বলবে, রব্বুল আলামিন আমাদের দুটি দাবি আছে। আপনার কাছে কটি দাবি? আমাদের দুটি দাবি আছে। প্রথম দাবি হলো এই সমস্ত ভণ্ড পথভ্রষ্ট নেতাদেরকে আমাদের সামনে এনে দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। পথভ্রষ্ট কর্মীরা বলবে এই সমস্ত নেতাদেরকে আমাদের সামনে এনে দাও, আজকে আমরা তাদেরকে একটু পাড়াবো, তাদের বুকের ওপর পা দিয়ে জাহান্নামে যাব। দুনিয়ার জীবনে তাদেরকে সর্বোচ্চ সম্মান মর্যাদা দিতাম, আজকে আমরা তাদেরকে সর্বোচ্চ বেইজ্জতি করব। সেদিন কিন্তু একদম নেতাদের নেতা